भारत माता की, भारत माता की। प्रथमेই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির আমাদের জামুরিয়া নেতৃবৃন্দকে, তারা জামুরিয়ার মানুষের কথা তুলে ধরেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলের যে দায়িত্ব, সে দায়িত্ব তারা পালন করছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক দলের কাজই হলো যে সরকারি পক্ষ যারা আছে তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে তাহলে সেটা জনসমক্ষে তুলে ধরা এবং গণতান্ত্রিক সিস্টেমে যা যা আন্দোলন আছে সেই আন্দোলন সংগঠিত করা। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের যারা বিজেপির নেতৃত্ব তারা এখানকার যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন তার কাছে লিখিতভাবে এই যে সিংহারন নদী এবং অজয় নদী ধ্বংস করার যে পরিকল্পনা, যে চক্রান্ত, তার বিরুদ্ধে তারা লিখিত স্মারকলিপি দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই জেলার যিনি প্রশাসনিক প্রধান মাননীয় জেলা শাসক, তার কাছে আমি নিজেই দুটি বিষয়ে তুলে ধরেছিলাম। আমরা অঞ্চলের মানুষকে নিয়ে, আমাদের দলীয় কর্মীদেরকে নিয়ে ইতিমধ্যেই সিংহারন নদীর অঞ্চল এবং অজয় নদীর যে পাড় ভরাট করা হয়েছে সবটা আমরা নিজেরা পরিদর্শন করেছি। তারপরেও যখন প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি, এক কথায় বলতে গেলে আমরা বাধ্য হয়েই এই বর্ষার মৌসুমেও বিডিও অফিসের সামনে আজকে প্রতীকী ধর্নায় বসেছি। আজকে প্রতীকী ধর্নায় আমরা বসেছি, তার মানে এটা নয় যে আজকেই আমাদের আন্দোলনের ইতি। এক কথায় বলতে গেলে রাস্তায় নেমে আজ থেকে আমাদের আন্দোলন প্রারম্ভ হলো। এরপরেও জেলা প্রশাসন, ব্লক প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয় এবং সিংহারন নদীকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে না আনে, তাহলে আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন করতে বাধ্য হব। আজ দেখছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আমি বলবো এই পুলিশি ব্যবস্থা যারা নদী দখল করছে তাদের বিরুদ্ধে যদি সজাগ করা হতো তাহলে হয়তো এই নদী আজ কেউ দখল করতে পারতো না। এটা হতে পারে না প্রকাশ্য দিবালোকে একটা নদী দখল করে নেবে, একটা নদীর গতিপথ পাল্টে দেবে, আর প্রশাসনে যারা আছে তাদের কাছে এই খবর যাবে না। এটা হতে পারে না। পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে, তাদের আইবি ডিপার্টমেন্ট থাকে, তারা বিভিন্ন সময় ফিডব্যাক দেয় কোথায় কি অন্যায় হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, কিন্তু সে কাজ তারা করছেন না। তারা বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা ফোনে কার সঙ্গে কথা বলছে, তাদের কাছে কে যাচ্ছে কে আসছে সেদিকে নজরদারি করতে বেশি ব্যস্ত। সে নজরদারি আপনারা করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভূমিকা সে ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। আজ এই প্রতীকী ধর্নায় আমরা বলে গেলাম, এতদিন পশ্চিমবঙ্গের আসানসোলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনেছি, কিন্তু কিছু অসাধু শিল্পপতি নদীকে হত্যা করছে। তারা নদী খাবে, এবার তাদের পুঁজি বাড়াতে হবে, তাদের অর্থ রোজগার করতে হবে। জামুরিয়ার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা তারা আনবে, কারণ তারা নিজের পরিবার নিয়ে এখানে থাকে না। তাদের ফ্যামিলি কেউ দিল্লিতে, কেউ বোম্বেতে, কেউ কলকাতায় থাকে। আর আমার আপনার ছেলেমেয়েরা যারা মাঠে ময়দানে থাকে তারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে, তাদের ফুসফুসে রোগ হবে, তাদের বারবার বিভিন্ন রোগের কারণে হসপিটালে ভর্তি হবে।
এবং তার বিনিময়ে এই শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা রোজগার করবে। কর্মসংস্থানের প্রশ্নে তো আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য থেকে স্থানীয় ছেলেদেরকে চাকরি না দিয়ে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে অর্থের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। স্থানীয় ছেলেরা চাকরিও পাচ্ছে না, স্থানীয় ছেলেরা কর্মসংস্থান পাবে না, স্থানীয় ছেলেদের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হবে। আর বাইরে থেকে কিছু লোক এসে আমাদের নদীর গতিপথ পাল্টে দিয়ে হাজার হাজার কোটি টাকা রোজগার করবে এবং আমরা বসে বসে দেখবো। এটা আর বেশি দিন চলতে পারে না। আজকে আমি চলে যাওয়ার পরেও আমাদের মন্ডলের তরফ থেকে এবং জেলা থেকে আমাদের ওবিসি মোর্চা সভাপতি এসছে, তারা বক্তব্য রাখবেন এবং বিডিওকে আজকে স্মারকলিপি দেওয়া হবে। এরপর আগামী 3 দশকের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যেই কলকাতার যে লেক, সেই লেককে ধ্বংস করার চেষ্টা হয়েছিল এবং বেশ কিছু সংগঠন মিলে আমরা কলকাতায় সেটা আটকে দিয়েছি হাইকোর্টে গ্রিন ট্রাইব্যুনালের মাধ্যমে। আগামী 10 দিনের মধ্যে যদি ব্যবস্থা না হয়, 10 দিন পর সারা বাংলায় যারা পরিবেশবিদ আছে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা সবুজায়ন নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে আবার আমরা সিংহারন নদী এবং অজয় নদী ভিজিট করব এবং তারপরে যদি ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় যেটা আমাদের কাছে আছে, গ্রিন ট্রাইব্যুনাল।